দৈনিক বাংলাদেশ প্রতিদিন কষ্টে আছে মানুষ, আয় কমেছে 90% মানুষের। আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নয়, ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা, ট্রান্সকমের শেয়ারে হস্তান্তরে ভুয়া স্ট্যাম্প। সমকাল, অটুট সম্পত্তি ধরে রাখতে এক থাকব, প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক। বিদ্যুতের শেষ হস্তি, রামপালে সুন্দরবনের সর্বনাশ, আন্দোলন শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া। প্রথম আলো, ক্ষমা চাইল পুলিশ, স্বজনরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। কালের কণ্ঠ, ব্যবসায়ীরা অপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট। তারেক রহমানকে ভিলেন বানানোর নির্লক্ষা। যায় দিন, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য। জাতীয় কবির রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল। যুগান্তর, মত পার্থক্য থাকলেও সবাই এক পরিবার, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন কষ্টে আছে মানুষ, আয় কমেছে 90% মানুষের। আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নয়, ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা, ট্রান্সকমের শেয়ারে হস্তান্তরে ভুয়া স্ট্যাম্প। সমকাল, অটুট সম্পত্তি ধরে রাখতে এক থাকব, প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক। বিদ্যুতের শেষ হস্তি, রামপালে সুন্দরবনের সর্বনাশ, আন্দোলন শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া। প্রথম আলো, ক্ষমা চাইল পুলিশ, স্বজনরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। কালের কণ্ঠ, ব্যবসায়ীরা অপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট। তারেক রহমানকে ভিলেন বানানোর নির্লক্ষা। যায় দিন, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য। জাতীয় কবির রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল। যুগান্তর, মত পার্থক্য থাকলেও সবাই এক পরিবার, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা।